হাই গাইজ, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ডিলিট এবং ফরম্যাটিং সম্পর্কে, যেখানে আমরা জানবো যে এখানে সেল বা রো বা কলাম কিভাবে আমরা ইনসার্ট করব বা ডিলিট করব। তার পজিশনটা কি হবে, লেফট সাইড হবে, রাইট সাইড হবে, ডাউন ইয়া আপ সাইড হবে। তো সব প্রথমেই আমরা যেটা করব সেটা মাইক্রোসফট এক্সেল আমরা ওপেন করে নেব। তার জন্য আমাদের এক্সেল যেটা আছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি। তারপরে আমরা যেটা যাবো সেটা যাব হোম অপশনে। হোমে গিয়ে আমাদের যে অপশানসটা এখানে আছে সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টে যাওয়ার আগে আমাদের একটা ডেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সেটার জন্য আমরা প্রথমেই 25কে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে নিয়ে আমরা দেখব ইনসার্ট সেল আছে। ইনসার্ট সেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশানস আসবে। শিফট সেল রাইট মানে এটা রাইট সাইডে মুভ হয়ে যাবে। তো আমাদের জানা দরকার আমাদের 25 যেটা আমরা সিলেক্ট করেছি সেটা এখন আছে আমাদের কে কলামের 5 নম্বর রোতে, মানে এর সেল অ্যাড্রেস হচ্ছে K5। এখানে আমি শিফট সেল রাইট এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু এল কলামে চলে আসবে। তাহলে ক্লিক অন ওকে অ্যান্ড নাও ইটস কাম টু L5। তো এখান থেকে আমরা কি করতে পারি না, সেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি, সেল অ্যাড্রেসটাকে শিফট করতে পারি ওয়ান এরিয়া টু অ্যানাদার এরিয়া। এটাই হবে আমাদের এখানের কাজ। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হলো যে আমাদের ইনসার্টে যেতে হবে। আবার ইনসার্টে যাওয়ার পরে আমরা যাব ইনসার্ট সেল, দেন আমরা চলে যাব শিফট সেল ডাউন। শিফট সেল ডাউনে যদি আমি যাই তাহলে আমরা দেখা যাবে যে আমার এটা L5-এ আছে, আমার এটা চলে যাবে L6-এ। তাহলে ক্লিক অন ওকে, দেন ইটস কাম টু L6, রাইট? ইটস কাম টু L6। নাও আমাদের যেটা নেক্সট অপশন আছে সেটা হচ্ছে রো অ্যান্ড এন্টায়ার কলাম। তো এন্টায়ার রো অ্যান্ড এন্টায়ার কলাম যদি আমাদেরকে ডিফারেন্সটা দেখতে হয় তার জন্য আমরা এই যে টেবিল আছে এখানে সেই টেবিলটাতে চলে যাব সিলেক্ট করার জন্য, কারণ এন্টায়ার রো বা টেবিলটা এখানে ভালো করে বোঝা যাবে। আমি প্রথমে রোটা করব, সেজন্য আমি এখানে একটা নেম বা সিরিয়াল নাম্বার বা এজ যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। তাহলে দেখা যাবে যে এন্টায়ার রো একটা কিভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে, রাইট? তার জন্য আমি এটা 33 এটাকে আমি সিলেক্ট করে নিলাম এজ, দেন গো টু দিস ইনসার্ট, go to the insert a cell, then click on entire row and hit on OK. Now আমার একটা এক্সট্রা রো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, 1 আর 2 এর মাঝে একটা এক্সট্রা রো আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি না, এক্সট্রা রো আমরা ক্রিয়েট করতে পারি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের এন্টায়ার কলাম আমরা ক্রিয়েট করব। তার জন্য আমি চাইছি যে সিরিয়াল নাম্বার, এজ আর নেম এই তিনটা যে টেবিলটা আছে সেখানে আমি এজ আর নামের মাঝে একটা কলাম ক্রিয়েট করতে চাইছি। তাই 21কে আমরা সিলেক্ট করে নিলাম। নাও go to insert cell, then select the entire column and then click on OK. Now we have another নিউ কলাম। তো এইভাবে আমরা রো, কলাম এবং সেলকে কি করতে পারি না, ক্রিয়েট করতে পারি বা ইনসার্ট করতে পারি। নেক্সট আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে ইনসার্ট সিট রো। ইনসার্ট সিট রো, রাইট? তো এখানে যদি আমরা ক্লিক করি ইনসার্ট সিট রো তাহলে দেখা যাবে যে এখানে ইনসার্ট সিটের রো যেখানে আমাদের আমরা সিলেক্ট করবো সেটাতে ইনসার্ট সিট রো কিন্তু ক্লিক তৈরি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে, রাইট? নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট সিট কলাম। ইনসার্ট সিট যদি আমরা কলাম করি তাহলে এখানে 33 আমার সিলেক্ট আছে, এখানে একটা কলাম কিন্তু ক্রিয়েট করে দেবে। তাহলে প্রথমে আমাদের যে অপশানটা ছিল সেটাই এখানে আলাদাভাবে আমাদের দিয়েছে যাতে আমরা রো এম কলাম আমরা কিন্তু ইনসার্ট করতে পারি। তাহলে আমাদের এখানে সিট অপশান এতদূর যাওয়ার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট বাইরের যে অপশানটা আছে সেখান থেকে কিন্তু কলাম করতে পারি। অ্যান্ড নাও আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে
আমাদের সিট ক্রিয়েট করতে পারি এখানে আমরা কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড বুক। ওয়ার্ড বুকের মধ্যে এক্সেল বুক, অ্যান্ড তার মধ্যে আমরা কি করতে পারছি না, এক্সেল সিট ক্রিয়েট করতে পারছি। এক্সেল বুক এটা আমাদের কমপ্লিট হচ্ছে, এক্সেল সিট, এক্সেল বুক বা এক্সেল সিট। এবং এই যে এক্সেল বুকের মধ্যে আমরা কি করছি না, অনেকগুলো সিট আছে, সিট 1, সিট 2। আমি চাইছি এখানে একটা ইনসার্ট করতে, তাহলে যাব এখানে ইনসার্ট সিট, তাহলে দেখো আমাদের সিট 3 কিন্তু হয়ে গেছে। এবং এই সিট 3টা কিন্তু আমরা মুভ করতে পারি আইদার লেফট সাইড আর রাইট সাইড। এখানে আমাকে কি করতে হবে, কারসারটা নিয়ে যেতে হবে, প্রেস অ্যান্ড হোল্ড করো, তারপরে রাইট সাইড আমাকে মুভ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এটা মুভ হয়ে যাবে, রাইট। রাইট, তাহলে এইভাবে আমরা লেফট টু রাইট আমরা কিন্তু এটাকে মুভ করতে পারি। তারপর ইনসার্টের যে অপশানসগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করে নিয়েছি। নাও উই আর মুভ টু ইন ডিলিট অপশন। ডিলিট অপশন যার জন্য আমরা প্রথমে এখানেই যাব, দেন গো টু ডিলিট। একই রকমভাবে ডিলিট সেল, এখানে আমাদের যে লেফট রাইট আপ ডাউন একই রকমভাবে আমাদের আছে, এখানে আমরা ডিলিট করতে পারি। তো আমরা এখানে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে ডিলিট হয়ে গেল। একই রকমভাবে আমরা আরেকটা ওয়ার্ড নিলাম এবং নাও এটাকে আমরা কি করব না, এখানে এন্টায়ার শিফট আপ, ক্লিক অন ওকে, ডিলিট হয়ে গেল। এখানে আমরা যদি কোনো রোকে ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে 33 একই রকমভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিটে যাব, ডিলিটে যাওয়ার পরে এখানে যাব, তারপর এন্টায়ার রো, দেন ক্লিক অন ওকে। নাও 2 ইজ ডিলিটেড, 1 3 4 5 6 ইজ দেয়ার, রাইট। তো এখানে আমরা ডিলিট করে নিলাম। একই রকমভাবে আমরা যদি এন্টায়ার কোনো কলামকে ডিলিট করতে চাইছি, আমি নামটাকে চাইছি, সিরিয়াল নাম্বারটাকে ডিলিট করতে চাইছি, পুরো কলামটা সিলেক্ট ডিলিট করতে চাইছি, তাহলে আমি যাবো ডিলিটস, ডিলিট সেল, দেন এন্টায়ার কলাম, ক্লিক অন ওকে, সিরিয়াল নাম্বার ইজ ডিলিটেড। তো আমাদের সিরিয়াল নাম্বার ডিলিট হয়ে গেছে এবং একটা রো ডিলিট হয়ে গেছে। নাও উই ব্যাক ইট উইথ কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড প্রেস করলে আমরা আগের অবস্থায় চলে আসে, আন্ডু হয়ে যায়। নাও আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ডিলিট, আমরা 3 নম্বর সেলটাতে যাচ্ছি, এটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি, তাহলে ডিলিট এন্টায়ার রো। এখানে আমার আরেকটা অপশান আছে এন্টায়ার রো, আগেবারে আমরা যেভাবে করেছিলাম এন্টায়ার রোটা আমি যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারি এন্টায়ার রো, যেটা আমরা এখানে করলাম। ক্লিক 3 আমাদের ছিল, এটাকে আমাদের একবার একটু চলে আসে, এখান থেকে আমরা এন্টায়ার রোটাকে কিন্তু ডিলিট করতে পারি, এটা, রাইট। দেন উই হ্যাভ ডিলিট এন্টায়ার রোজ, 2 উইল বি ডিলিটেড। 2 নম্বর যেটা আছে আমার, এটা মানে 4 নম্বর ওটা 2 নম্বর সিরিয়াল নাম্বার, এটা ডিলিট হয়ে যাবে আমরা যদি এখান থেকে ডিলিট করি এন্টায়ার রোজ, ইট উইল বি ডিলিটেড। নাও আমরা যদি চাই এন্টায়ার কলামটা, আমি যদি নামটা চাইছি ডিলিট করে দিতে, তাহলে এখানে নামটা দিলাম, ডিলিট এন্টায়ার কলাম, ডিলিটেড। নাও ব্যাক দেয়ার। নাও আমরা যেটা কি করতে যাচ্ছি, ডিলিট এন্টায়ার সিট, ডিলিট এন্টায়ার সিটটা করতে গেলে আমাকে ডিলিটে যাব, ডিলিট এন্টায়ার সিট নাম্বার 3 কিন্তু সেটা আমাদের ডিলিট হয়ে গেছে, এখানে সিট 1, সিট 2, সিট 3 যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে, রাইট। এইভাবে আমরা ইনসার্ট অ্যান্ড ডিলিট করতে পারি। নাও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফরম্যাট সেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, রাইট। তো এই ফরম্যাট সেলের জন্য আমাদের যেটা কি করতে হবে, যেটা হচ্ছে রো হাইট, এখান থেকে আমরা হাইট ওয়েট এটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। তার জন্য আমি এটাকে কি করব না, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই 4টা নেম আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেন গো টু দিস ফরম্যাট সেল, row height normal is 15, now I'm increase is 45 and hit on okay. Now this row height is increases, others যে রো গুলো আছে সেগুলো
হাইটটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে কম, এবং এই যে রো হাইট সেটা হচ্ছে ইনক্রিজ হয়ে গেছে। এখান থেকে আমরা আবার অটোফিট নিয়ে আসতে পারি। ক্লিক অন অটোফিট, আগের অবস্থা কিন্তু এখানে চলে আসবে, রাইট। একই রকমভাবে আমি যদি চাইছি এখানে আমার কলাম যেটা আছে সেটার ওয়াইডটা আমি চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে 8.43 নর্মালি, এটাকে আমি যদি চাইছি যে 24 হয়ে যাবে, দেন ক্লিক অন ওকে। তাহলে দেখা যাচ্ছে ওয়াইড এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার যে কলামের যে ওয়াইড ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নাও গো টু ফরম্যাট অ্যান্ড অটোফিট কলাম, অটোফিট হয়ে গেছে এটা, রাইট। বাট দিস ইজ নট ডিফল্ট, we are going with default, then delete. This is the default, right? Format, এটা ছিল অটো কলাম, অটোফিট কলাম ওয়াইড, অটোফিট হয়ে যাবে, দেন ডিফল্ট ওয়াইড, ডিফল্ট আমাদের যেটা 4.3 আছে সেটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, রাইট। এখান থেকে যদি আমাদের আলাদা থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড অ্যান্ড আনহাইড। এখানে আমরা বিভিন্ন রোকে বা কলামকে আমরা হাইড করতে পারি বা আনহাইড করতে পারি। তো আমি চাইছি যে আমার সিলেক্টেড যে রো আছে 1 to 4 সেগুলোকে আমি কিন্তু হাইড করতে চাইছি, তাহলে আই এম হাইড দিস রোজ। তাহলে আমার যদি কাউকে মনে হয় যে কোনো একটা ডেটা আমি কাউকে শো করছি এবং সেই ডেটাটাতে কিছু জনের নাম আমাকে দেখানোর প্রয়োজন নেই, শুধুমাত্র কয়েকজনের ব্যক্তির নাম আমাকে দেখাতে হবে, সেখানে আমি সবার নামটা কিন্তু দেখাবো না, সবার এজটা আমি রিভিল করব না, সেখানে তাদেরকে আমি হাইড করে দিলাম এবং বাকিদের নাম আমি শো করে বাকিদেরকে শো করলাম, রাইট। নাও আই এম ট্রাই টু আনহাইড ইট, দেন হাউ ক্যান আই আনহাইড? গো টু দ্য হাইড অ্যান্ড আনহাইডস, দেন আনহাইড রোজ, then we are getting this unhide rows, right? Now I'm trying to hide this column, so I'm column this one, this column, right? So this um this one, right, this column I want to hide. So go there and format cell and hide column, age is gap, age is hide, right. Now I am need to unhide it, then go to this format cell, hide and unhide row, unhide column is back now. Now that I need to do, that is unhide. Now I am on to hide cell, sheet 2, সিটকেই আমি হাইড করতে চাইছি, সিট 2টাকে আমি হাইড করতে চাই, তাহলে হাইড অ্যান্ড আনহাইড, দেন হাইড সিট, সিট 1 only is available, সিট 2 is hide. তো হাউ আই আনহাইড ইট? কখনো আমাদের দেখা যায় যে আমরা অনেকগুলো সিট তৈরি করেছি নিজেদের সুবিধার জন্য, কোনো ডেটা প্রিপেয়ার করার জন্য বা ডেটাকে আমরা অ্যানালাইজ করার জন্য, বাট মূল প্রেজেন্টেশনে বা যে প্রিন্সিপাল মেন প্রেজেন্টেশন আছে সেখানে আমি একটা সিটই আমাকে করতে হবে, বাট ফর রেফারেন্স পারপাস আমার যদি ডেটাটাকে কোনো মডিফিকেশান করতে হয় সেই ক্ষেত্রে আমার আলাদা সিটের হেল্প নিতে পারে। সেখানে আমি কি করব, যখন আমি কাউকে শো করছি ডেটাটা, প্রেজেন্ট ডেটা যেটা আছে, যেটা রেডি ডেটা, সেই ডেটাটাকে আমি এইভাবে দেখালাম, বাকি সিটগুলো আমি হাইড করে দিলাম, এবং যদি সেখানে কিছু চেঞ্জেস করতে হয় পরে আমাকে, তখন আমি কি করে নেব, সেই হাইড ডেটাগুলোকে, হাইড সিটগুলোকে আনহাইড করে নেব, এবং তারপরে সেখান থেকে সেটাকে আমি ডেটাটাকে আবার অ্যানালাইজ করে মেক ইট পারফেক্ট। তো আমরা এখানে ফর্মুলা যাব, ফর্মুলা গিয়ে হাইড অ্যান্ড আনহাইড, অ্যান্ড নাও আনহাইড সিট। সিট 2 যদি আমার মাল্টিপল সিট আনহাইড থাকে তাহলে এখানে অপশান আসবে আমার কোন সিটটাকে আমি আনহাইড করতে চাইছি, সিলেক্ট দ্যাট অন অ্যান্ড ক্লিক অন ওকে, ইউ ক্যান গেট দিস সিট 2 as well. Next, that options is available, that is rename seat. আমরা সিটের নেম কিন্তু করতে পারি এখানে, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এজ, এজ যেহেতু আমাদের আছে সেটা এজ আমি দিয়ে দিলাম এখানে, তো এইভাবে আমি রিনেম করতে পারি এখান থেকে, বা এখানে আমি এখানে যদি রাইট ক্লিক করি সেখানে রিনেম করার কিন্তু অপশান আছে, এখান থেকে আমি রিনেম করতে পারি। এখানে আমি স্টুডেন্ট নামে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, স্টুডেন্টের ডেটা আছে সেই জন্য। একই রকমভাবে আমি এজে চলে যাব, দেন গো টু দিস ফরম্যাট, নাও উই হ্যাভ
মুভ অর কপি সিট, মুভ অর কপি সিট, এখানে এখানে আমরা কোনো ডেটাকে কিন্তু মুভ করতে পারি। এখানে এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে আমি কি করতে পারছি, মুভ করতে পারছি। কোথায় করতে পারছি না, এই এটাকে আছে আর এটা আছে, এটাকে আমি কি করতে চাচ্ছি, মুভ করতে চাচ্ছি, মুভ টু এন্ড। তাহলে আমার এজটা যেটা আছে আমি এটা মুভ টু এন্ড করলে ওকে করে দিলাম। তাহলে যেহেতু আছে এটা, আমি যদি এটাতে সিলেক্ট করি, দেন গো টু দিস ফরম্যাট, go to this copy and move sheet, then student, then move to the end, okay, then student is move to end, স্টুডেন্ট কিন্তু পরে চলে গেছে, রাইট। এভাবে আমরা মুভ করতে পারি, বা আমি এখান থেকে কপি করতে পারি। হাউ ক্যান আই কপি দ্যাট, গো টু দিস ফরম্যাট, go to move and copy, there is option create a copy, click on ok, and edge 2 is created. Edge 2 and edge is same data, represent same data। এখান থেকে আমরা পুরো শিটটাকে কপি করে নিলাম, এখানে আমাকে সিলেক্ট করতে হলো না কতটা নেব না নেব। আমি যদি চাইছি কমপ্লিট শিটটা আমি কপি করতে চাই, সেখানে কিন্তু আমি সিলেক্ট করব এখান থেকে ফরম্যাটস থেকে, এবং আমরা কপি করে নেব। নাও ওয়ান অফ দিস মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দ্যাট ইজ ট্যাব কালার। আমাদের যে ট্যাবগুলো আছে এজ টু এজ অ্যান্ড স্টুডেন্ট, এগুলোকে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে কালার করতে পারি। তার জন্য আমরা একটা স্পেসিফিক ট্যাবকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে, ফরম্যাটে যাওয়ার পর আমরা যাব ট্যাব কালার্স, এবং এখান থেকে আমরা যে কালারটা চুজ করে নেব সেই কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। এটা ডিপ কালারটি চলে আসবে যদি আমরা অন্য ট্যাবে মুভ হয়ে যাই, রাইট। এটা ডিপ চলে আসছে, সেম কালার থাকলে এটা লাইট মনে হতে পারে। বাট when I click on this next tab বা another sheet, then we are get it in deep color, right? Now আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রোটেক্ট সিট। তো আমাদের এটা জানতে হবে, যখন কোনো আমরা সিটকে প্রোটেক্ট করছি তখন সেটা লক সেল থাকবেই, মানে সেল শুড বি লকড, রাইট। দেন প্রোটেক্ট সিট, ক্লিক অন প্রোটেক্ট সিট, অ্যান্ড এখানে কিছু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, ক্লিক অন ওকে, 3 ওকে। তাহলে এখানে যদি আমি এটা দিই এবং এখানে যদি আমি কিছু মডিফাই করতে চাই, আমার কিন্তু অ্যারোড মেসেজ চলে আসবে, দি সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ is on a protected set. To make change and protect the set, you might be requested to enter a password. Click on OK. তাহলে আমরা এটা আনপ্রোটেক্ট কি করে করব, তার জন্য আমাদেরকে ফরম্যাটে, দেখো আমার বাকিগুলো ডিসেবল হয়ে গেছে কিন্তু সব কিছু, শুধুমাত্র এই ফরম্যাটটাই আছে, এখান থেকে আমি কিন্তু এটাকে আনপ্রোটেক্ট করতে পারবো। আনপ্রোটেক্ট সেট, দেন এন্টার ইউর পাসওয়ার্ড, ক্লিক অন ওকে। নাও ইউ ক্যান চেঞ্জ ইট, রাইট, you can change it, you can edit this sheet। তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি না, এই সিটটাকে আনপ্রোটেক্ট করতে পারি বা প্রোটেক্ট করতে পারি। লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ফরম্যাট সেল। ফরম্যাট সেলে আমরা আগের দিন দেখেছি যে নাম্বার, জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেটা, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক, টেক্সট, স্পেশাল অ্যান্ড কাস্টম, এগুলো আমরা আগের বারে করেছিলাম, আগে ডিসকাস করেছিলাম। উই হ্যাভ দ্য ডিটেলস ভিডিও অন দ্যাট, সো আমরা সেখানে ডিসকাস করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। সো আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ডে আমরা ডিসকাস করব ফর্মুলা সম্পর্কে, যেখানে আছে আমাদের সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড মোড ফাংশনস, রাইট। So thanks for watching this video. We'll